বন্ধুরা সবাই কেমন আছেন? ব্যস্ততম সড়ক এবং ব্যস্ততম বাজার, এই বাজারে নিয়ে আসলাম আপনাদেরকে। আমি ঢাকা আসার পরে আপনাদেরকে ভালো কোনো ভিডিও দিইনি, চেষ্টা করতেছি দেখি আপনাদেরকে নাইটে একটা ভিডিও দেওয়া যায় কিনা। এবং এই বাজারটা দিনের বেলা অনেকটা জ্যাম থাকে, এই রোডটাই পুরো জ্যাম থাকে। এই রোডটা এত পরিমাণ জ্যাম থাকে যে আপনি একটা বাইক নিয়ে যাচ্ছেন, একটা রিক্সা নিয়ে যাচ্ছেন, অনেক সময় লাগে। এতটাই ব্যস্ত থাকে এই সড়কটা। যেমন আপনার বাইক, তেমন আপনার বড় গাড়িগুলোও। এই দেখেন রেস্টুরেন্টগুলো শেষ হয়ে যাচ্ছে, হয়তো বন্ধ করবে কিছুক্ষণ পরেই। এবং এই পাশে ওই যে চাউলের আড়তগুলো আছে, ধীরে ধীরে বন্ধ হচ্ছে। রাত্রি বাজে এখন 11টার কাছাকাছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আর সাথে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, একটু কমেন্টও করবেন সাথে। কারণ আপনাদের সহযোগিতা নিয়েই মূলত আমার এই দেশটা চলে। আপনারা ছাড়া কোনো কিছু সম্ভব না আমার। আপনাদের মতো সবাইকে নিয়েই একমাত্র আমার চলা, পথ চলা। এই মোড়টা এতটা ব্যস্ত থাকে দিনের বেলা, এইখান দিয়ে সবসময় দিনের বেলা লম্বা সিরিয়াল থাকে গাড়ি অনেক। কিন্তু রাতের বেলা দেখেন এখন চিরচেনা, বোঝার উপায় নেই এখানে এতটাই লম্বা লাইন থাকে। অনেক ভারী ভারী গাড়ি দেখেন, ট্রাক, ভালো গাড়ি। সাথে বড় বড় যে নাইট কোর্সগুলো, সেটা এখান দিয়ে আসা যাওয়া করে সবসময়। এটা আমরা আছি কাঠগড়া থেকে 20 মাইলের রোডে। আমি মাঝে একটু গাড়িতে তেল নিয়ে নেই, তেল আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। সারাদিন চললেও আমার গাড়ির তেল শেষ হবে না, তারপরেও আমি একটু তেল নিয়ে নিচ্ছি। কেননা আমি গ্রামে থেকে আসার পরে আমি গাড়িতে তেল নিয়ে নিই, আজকেই ফার্স্ট। সিএনজি পাম্প, সিএনজির সাথে অকটেনও পাওয়া যায় এখানে। এই যে স্টেশনটা, ঢাকা শহরের স্টেশনগুলো আসলে দেখতে অনেকটা সুন্দর লাগে। গ্রামের স্টেশনগুলো আসলে এত জাঁকজমক থাকে না, গাড়িটাও কম থাকে। আর ঢাকা শহরে তো মনে করেন কিছুক্ষণ পরপরই গাড়ি আসে, দিনের বেলা সবচেয়ে বেশি চেনা থাকে। আমার সামনে যে ওনার তেল নেওয়া শেষ, আমি এখন নেব। কী অবস্থা, কেমন আছেন? দেখি বাড়িতে গেছিলেন? দেশে বাড়ি কোথায়? 300 টাকা দেবেন। হ্যাঁ 300, হ্যাঁ 300 টাকা দেবেন। একটু উঁচা করে রাখেন, এখানে লাগে তো ভাই, এখানে লাগে।
তেল কি দেখা যাচ্ছে ভিতরে? আর লোড আছে তো ট্যাঙ্কি, এই কারণে। ওই যে দেখা যাচ্ছে, তাই না? আমি আসলে সবসময় মূলত ট্যাঙ্কিটা লোড রাখি এই কারণে যে আমি রোডে কোথায় যাই, দেখা গেলো যে আমার গাড়িতে তেল নেই, আমি চলতে কষ্ট হবে। আর বাইক নিয়ে চলা, ঠেলে চলা অনেক কষ্ট। এই জন্যই মূলত সবসময় আমি আসলে বাইকে তেল রাখি। দেখেন এই যে মিটারে আমার তেল অনেকটাই শো করছে, কারণ আমার গাড়িতে তেল আছে। আমরা এখন আবার রওনা হচ্ছি 20 মাইলের দিকে। মূলত মানুষ